হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সৃষ্টি, ষষ্ঠ অধ্যায়। নারদ মুনি এবং ব্যাসদেবের কৌতুককথন। শ্লোক 34। সর্বম তদিদম আখ্যাতম যৎ পৃষ্টো অহম তয়া নগ জন্ম কর্ম হ্রৈষম মে ভবতশ্চাত্মতুষণম। অনুবাদ: হে ব্যাসদেব, তুমি নিষ্পাপ, তাই তোমার প্রশ্ন অনুসারে আমি আমার জন্ম এবং কার্যকলাপের কথা বললাম। তা তোমার সন্তুষ্টি বিধানেরও সহায়ক হবে। শ্লোক 37। সুত উবাচ এবং সম্ভাষ্য ভগবান নারদ বাসবিসুতম আমন্ত্র বিনাম্রনয়ন ইয়াদৃচ্ছিকু মুনিহ। অনুবাদ: সুত গোস্বামী বললেন, এইভাবে বাসবিসুত ব্যাসদেবকে নির্দেশ দিয়ে শ্রী নারদ মুনি তার কাছ থেকে বিদায় নিলেন এবং তার বিনা বাজাতে বাজাতে তিনি তার ইচ্ছাক্রমে বিচরণ করার জন্য সেখান থেকে প্রস্থান করলেন। শ্লোক 38। অহ দেবর্ষি দনু অয়ম ইয়ৎ কীর্তিম সাঙ্গ ধনন্য গায়ন মাদ্যন ইদম তন্ত্রা রময়তা তুরম জগৎ। অনুবাদ: শ্রী নারদ মুনি সাফল্য জয়যুক্ত হোক, কেননা তিনি পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন এবং তা করে তিনি আনন্দ আস্বাদন করেন এবং দুঃখ দুর্দশাক্লিষ্ট জগৎকে আনন্দ দান করেন। ইতি নারদ মুনি এবং ব্যাসদেবের কৌতুককথন নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ।